শুভেচ্ছা এনএনটিভির আজকের আয়োজনে সবাইকে স্বাগতম। থাকছি আমি আনিকা আঞ্জুম, আর আজকের এপিসোডে থাকবে নৌকা। নৌকা যা জাহাজের থেকে ছোট, এটি একটি গুরুত্বপূর্ণ জলযান হিসেবে পরিচিত এবং বাংলাদেশের মতো দেশগুলোতে স্থানীয় পরিবহনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বর্ষাকালে বিশেষত নৌকার ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পায়। বাংলাদেশের নদীভিত্তিক ভূগোলের কারণে নৌকাগুলো কৃষকরা তাদের পণ্য পরিবহনের ব্যবহার করেন এবং অনেক অঞ্চলে এটি একটি সাধারণ যাতায়াতের উপায় হিসেবে কাজ করে। মাঝি যিনি নৌকা চালান সাধারণত স্থানীয় অভিজ্ঞতা এবং দক্ষতার অধিকারী হন, যা তাদের কাজকে আরো সহজ করে তোলে। নৌকাবাইজ একটি জনপ্রিয় স্নায়ু স্বাস্থ্য রূপান্তরিত ক্রিয়া এবং এটি প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। সার্বিকভাবে নৌকা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা এর ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে সাহায্য করে। নৌকার অংশসমূহ হলো খোল, পাটা, ছই বা ছাউনি, হাল, দাঁড়, পাল, পালের দড়ি, মাস্তুল, নোঙর, খুঁটি দড়ি, গলই, বৈঠা, লগি, গুণ। নৌকা প্রধানত কাঠ দিয়ে তৈরি। মাছ ধরা ডিঙি নৌকা আকারে ছোট, আবার পণ্য পরিবহনের নৌকা আকারে বেশ বড়। ছই বা ছাউনি তৈরিতে বাঁশ ব্যবহার করা হয়। খোলকে জল নির্ধারণ করার জন্য আলকাতরা ব্যবহার করা হয়। লগি তৈরি হয় বাঁশের থেকে। পাল তৈরি হয় শক্ত কাপড় জোড়া দিয়ে। নৌকার ইতিহাস। যদিও ভূমি পরিবহনের জন্য যানবাহনের মতো নৌকাগুলিও প্রাগৈতিহাসিক কাল থেকে মানুষের ব্যবহার করে আসছে, তবে তাদের গুরুত্ব ও প্রভাব বিভিন্ন সভ্যতার বিকাশের অপরিসীম। নৌকা ব্যবহার করে মানুষ নৌপথে ব্যবসা, মৎস্য শিকার এবং অন্যান্য স্থান যাতায়াতের সুযোগ পেয়েছে, যা সাংস্কৃতিক বিনিময় এবং জনসংখ্যা বিস্তারের সহায়ক হয়েছে। প্রথম দিকে নৌকাগুলো সাধারণত গাছের গুঁড়ি বা খোল থেকে প্রস্তুত করা হতো এবং এটি তাদের নির্মাণে প্রতিক্রিয়া একাধিক সংস্কার অন্তর্ভুক্ত করা হয়। উদাহরণস্বরূপ পেশ ক্যানোটি, যা নেদারল্যান্ডে পাওয়া যায়, ছবির মতো একটি সংগঠন শেখায় যে প্রাগৈতিহাসিক মানুষ কিভাবে প্রযুক্তি এবং প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে নৌকা তৈরিতে দক্ষতা অর্জন করেছিল। এই সমস্ত প্রমাণ ইঙ্গিত দেয় যে নৌকা মানুষের যাতায়াত এবং যোগাযোগের একটি অপরিহার্য অংশ ছিল এবং এটি মানব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। এই প্রাচীন নৌকাগুলো আজও আমাদের ইতিহাসের এক অমূল্য অংশ এবং এগুলো অনেক কিছু শেখার সুযোগ দেয় আমাদের পূর্বপুরুষদের জীবনযাত্রা ও সংস্কৃতি সম্পর্কে। বাংলার ব্যবহৃত নৌকার নাম। বাংলায় নৌকার বিভিন্ন প্রকার ও তাদের গঠনশৈলী ও পরিবহন ব্যবস্থার উপর ভিত্তি করে ঐতিহ্যবাহী নৌকাগুলো বিভিন্ন ধরনের পরিস্থিতিতে ব্যবহৃত হয়ে থাকে। এখন নৌকা সম্বন্ধে কিছু উল্লেখযোগ্য সংক্ষিপ্ত বর্ণনা দেব। ছিপ, এটি একটি সংকীর্ণ নৌকা যা প্রধানত নদী বা ছোট জলাশয়ের চলাচলের জন্য ব্যবহৃত হয়। সাধারণত এটি একটি দুইটি গভীর পানির বৈঠাল হয়ে থাকে। বজরা, এটি একটি বড় যাত্রীবাহী নৌকা যা মূলত ধনাঢ্য ব্যক্তিরা দূরপাল্লা যাতায়াতের জন্য ব্যবহার করতেন। ময়ূরপঙ্খী, এই নৌকা বেশ সুন্দর আকৃতির এবং সাধারণত বিনোদনের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এর ডিজাইন ও রঙের কারণে এটি প্রসিদ্ধ। গয়না, এটি দৈর্ঘ্যে লম্বা ও সরু আকৃতির নৌকা যা সাধারণত নদীর তীরবর্তী অঞ্চলের চলাচলের জন্য ব্যবহৃত হয়। পানসি, এটি সুগঠিত নৌকা যা জল পরিবহনের জন্য ব্যবহার করা হয়। কোষা, এটি বিশেষ ধরনের নৌকা যা মূলত মাছ ধরার কাজে ব্যবহৃত হয়। ডিঙি, ছোট এবং খোল সর্বস্ব নৌকা যা প্রধানত জেলেরা মাছ ধরার কাজে ব্যবহার করে থাকে। পাটাম, এটি সাধারণ নৌকা যা নদীতে চলাচলের জন্য ব্যবহৃত হয়। বাচারি, এটি সাধারণত ছোট নদী বা জলাশয়ে যাতায়াতের জন্য ব্যবহৃত হয়।
রপ্তানি, নৌকা যা পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হয়। খাসি, এটি প্রধানত পলিথিন বা অন্য লাইট মেটেরিয়াল দিয়ে তৈরি হালকা নৌকা। সাম্পান, এশিয়ার বিভিন্ন দেশে ব্যবহৃত এক ধরনের নৌকা যা সাধারণত নদী বা সাগরের যাত্রী ও পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হয়। ভেলা, নৌকার একটি বিশেষ ধরনের অবরোধ যা সাধারণত ছোট নৌকায় ব্যবহৃত হয়। কলার ভেলা, এই ভেলাগুলো মূলত কৃষি কাজের জন্য ব্যবহৃত হয় এবং কৃষকদের পরিবহনের কাজে আসে। বাংলাদেশের সংস্কৃতি ও জীবনযাত্রার সাথে যুক্ত এই সমস্ত নৌকার ইতিহাস ও ঐতিহ্য খুবই গভীর। এই নৌকার বৈচিত্র্য আমাদের বাংলাদেশের নদী ও জল প্রকৃতির সুন্দর চিত্র ফুটিয়ে তোলে। শ্যালো নৌকা, 1990-এর দশক থেকে বাংলাদেশে নৌকার মোটর লাগানোর সূত্র ধরে নৌকার একটি যান্ত্রিক নৌযানে রূপান্তরিত হয়। এই যান্ত্রিক নৌকাগুলো সাধারণত শ্যালো নৌকা নামে পরিচিত, যার কারণে এগুলো শ্যালো পাম্পের মোটর যুক্ত করে স্থানীয় প্রযুক্তির মাধ্যমে চালানো হয়। এই ব্যবস্থার ফলে নৌকাগুলোর গতি ও সক্ষমতা বাড়ে, বিশেষ করে নরমাল জলের চাপের ক্ষেত্রে। শ্যালো নৌকাগুলো নদী ও জলাশয়ের যাতায়াতের জন্য অত্যন্ত কার্যকরী হয়ে ওঠে এবং এটি মৎস্যজীবী কৃষক ও স্থানীয় জনগণের জন্য সহজতর পরিবহন ও ব্যবসার সুযোগ সৃষ্টি করে। প্রযুক্তিগত পরিবর্তন বাংলাদেশের নৌ পরিবহন ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ নতুন দিগন্ত উন্মোচন করছে। ধন্যবাদ সকলকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি আনিকা আঞ্জুম। আবারও দেখা হবে আগামী পর্বের নতুন কিছু তথ্য নিয়ে NN টিভির পর্দায়।